ভারতে ছাত্র আন্দোলন, চওড়া হাসি বাংলাদেশিদের মুখে। কেন কেন এর উত্তর একটাই, বাংলাদেশিদের তাতেই খুশি যাতে ভারতের ক্ষতি। এই কারণেই তাদের মুখে চওড়া হাসি। তারা হয়তো দিবাস্বপ্ন দেখছে যে শেখ হাসিনাকে যেভাবে পাকিস্তানিদের ষড়যন্ত্রে এবং পাকিস্তানিদের সাহায্যে বলপূর্বক উচ্ছেদ করেছিল তারা, ঠিক তেমনটাই হয়তো ঘটতে চলেছে ভারতে। তাদের সেই দিবাস্বপ্ন কখনো যে সফল হবার নয় বা সত্যি হবার নয়, সেই বিষয়টা বোঝার ন্যূনতম জ্ঞান হয়তো বাংলাদেশে নেই বলেই তারা চওড়া হাসি হাসছে। তাদের জানা উচিত যে ভাই, যদি কোনো কারণে বিজেপি সরকারের পতন ঘটেও, সেক্ষেত্রেও পরবর্তীতে যে সরকার গঠন করবে সে যে বাংলাদেশিদের পক্ষ নিয়ে কথা বলবে বা অন্য কোনো শক্তির পক্ষ নিয়ে কথা বলবে, সেটা হবার নয়। এই বাংলাদেশকে পাকিস্তান থেকে মুক্ত করেছিল বিজেপি সরকার থাকাকালীন অবস্থায় নয়, কিন্তু কংগ্রেস থাকাকালীন অবস্থায়। এই যে জল চুক্তি নিয়ে এত কথা বাংলাদেশিদের মুখে, সেই জল চুক্তি শেষ পর্যন্ত পণ্ড করেছিল কিন্তু মমতা ব্যানার্জি, অর্থাৎ তৃণমূল। অবশ্য মমতা ব্যানার্জি যে খারাপ করেছেন তা কিন্তু নয়, তার কাছে ছিল আগে নিজের দেশের মানুষ, তাই তিনি এই জল চুক্তি পণ্ড করেছিলেন। কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন ইন্দিরা গান্ধী বাংলাদেশিদের হেল্প করেছিলেন তাদের পাকিস্তানি বর্বর অত্যাচার থেকে মুক্ত করতে, করেওছেন। তো বিষয়টা ঠিক এরকমই যে যেই ক্ষমতায় আসুক না কেন ভাই, এটা কিন্তু কখনোই হবার নয় যে কোনো একজন টিএমসি থেকে প্রধানমন্ত্রী হলো, কংগ্রেস থেকে প্রধানমন্ত্রী হলো, বা আপ থেকে প্রধানমন্ত্রী হলো, বা অন্য কোনো রাজনৈতিক দল থেকে প্রধানমন্ত্রী হলো, তারা ক্ষমতা হাতে পেল আর বাংলাদেশের দিকে ঝুঁকে গেল, পাকিস্তানের দিকে ঝুঁকে গেল, বা অন্য কোনো বড় শক্তির দিকে ঝুঁকে গেল, তা কিন্তু হবার নয়। ভারতীয়রা কিন্তু ভাই ভারতীয়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। যারা কিনা আগে বোঝে নিজের দেশ, তারপরে অন্য। তাই দিবাস্বপ্ন প্রথম কথা না দেখতে বলবো যে এতে করে বিজেপি সরকারের পতন হয়ে যাবে, তেমনটা তো প্রথম কথা হবারই নয়। কারণ এ সমস্ত আন্দোলন ঠেকানোর মতো সক্ষমতা ভারত সরকারের রয়েছে। তাই এ সমস্ত আন্দোলন হতে থাকবে, অন্যদিকে দমনও হতে থাকবে। এটা খুবই নর্মাল একটা ব্যাপার। আমরা ভারতেই বাস করছি না, খুব বেশি কিছু কিন্তু আমরা দেখছি না। যেটা ছাত্র আন্দোলন বলে তোমরা প্রচার করতে ভাই বাংলাদেশে বসে, সেটা কিন্তু আমরা নিজে চোখে দেখছি। সেটা হলো রাজনৈতিক দলের আন্দোলন। ছাত্র আন্দোলন নাম মাত্র, ছাত্রদেরকে সামনে রাখা হয়েছে মাত্র, পিছন থেকে কারা আন্দোলন করছে? বিভিন্ন রাজনৈতিক দল। যেমন কলকাতার বুকে আজ সিপিএম এর পক্ষ থেকে আন্দোলন হলো। হ্যাঁ, বাংলাদেশেও এরকমটাই হয়েছিল, ছাত্রদেরকে সামনে রেখে সন্ত্রাসীরা পিছন থেকে সবকিছু পরিচালনা করছিল। কিন্তু ভারতের ক্ষেত্রে মানে পার্থক্য এটাই, পেছন থেকে সন্ত্রাসীরা নয়, অন্য রাজনৈতিক দলগুলো এই আন্দোলনটাকে পরিচালনা করে। তাদের উদ্দেশ্য দেশ বিক্রি করে দেওয়া নয়, জঙ্গি সন্ত্রাসীদের দেশে ঢোকানো নয়,
তাদের উদ্দেশ্য শুধুমাত্র নিজেদের হাতে ক্ষমতাটা পাওয়া, এবং যদি ক্ষমতা পেয়েও যান সেক্ষেত্রে তারা যে দেশ বেচে দেবেন, সন্ত্রাসীদের হাতে তুলে দেবেন, বড় বড় শক্তির কাছে মাথা নত করবেন, তেমনটা নয়। তারা কিন্তু ঠিক বর্তমানে বিজেপি যেভাবে সরকার চালাচ্ছে, দেশ চালাচ্ছে, সেটাই করবেন। তাই এই বেকার বেকার চওড়া হাসি দিয়ে কোনো লাভ নেই। তো যাই হোক, বাংলাদেশিদের এটাই বলবো, সংযত হয়ে যা ভাই, এখনো সংযত হয়ে যা, না হলে আগামী দিনে আরো দুর্দশা আসতে চলেছে নিশ্চিত।